পাকিস্তান সুপার লিগে আজ যেন রাজত্ব করলেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তাদের আগুন জ্বালানো বোলিং আর অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটিংয়ে করাচি কিংসকে 159 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। ম্যাচ শেষে টাইগার পেসার শরীফুলকে বাবর আজমের আলিঙ্গন করার দৃশ্যটি ছিল দিনের অন্যতম সেরা মুহূর্ত। টসের ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 246 রান সংগ্রহ করে পেশোয়ার জালমির হয়ে সর্বোচ্চ কুশল মেন্ডিস 52 বল মোকাবেলা 109 রান করেন। হাকান 14টি চার এবং 4টি ছক্কা। এছাড়া অধিনায়ক বাবর আজম 51 বল মোকাবেলায় 87 রান করেন। হাকান 10টি চার এবং 2টি ছক্কা। শেষের দিকে আব্দুল সামাদ 12 বল মোকাবেলায় 40 রান করেন। হাকান 3টি চার এবং 4টি ছক্কা। 147 রানের পাহাড় টপকাতে নেমে শুরু থেকেই দিশেহারায় পড়ে করাচি কিংস। শুরুটা করেন শরীফুল ইসলাম। করাচির ওপেনার এবং তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারকে 0 রানে সাজ করে ফেরান তিনি। 8 রানে 3 উইকেট হারিয়ে দুঃখে থাকে করাচি। এরপর দৃশ্যপটে আসেন তরুণ তুর্কি নাহিদ রানা। পিসিএল ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে তিনি তুলে নেন সাদবেককে। এখানেই ক্ষান্ত হননি রানা। খুশদিল শাহ এবং অ্যাডাম জাম্পাকেও নিজের শিকার বানান তিনি। রানার বোলিং ফিগার ছিল চোখে পড়ার মতো। 3 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট। পেশোয়ারের বোলিং টুপে করাচির কোনো ব্যাটারি দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র 27 রানে অল আউট হয় করাচি কিংস। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে নাহিদ রানা ও শরীফুলের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।